السلام عليكم ورحمة الله وبركاته ومغفرة. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى، خاصة على حبيبنا ومحمد المصطفى صلى الله عليه وسلم في شان حبيبه ومحبوبه آمرا ومخبرا. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على سيدنا محمد وآله وصحبه وبارك وسلم. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا মুহাম্মদ। ইচ্ছা করলে প্রাণের নবী থাকতে পারতেন আরশে, উম্মতের মায়ায় পড়ে শুয়ে আছেন মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। যেখানে থাকো যেতায় থাকো নবীর দরুদ ছাইরো না, নবীর দরুদ ছেড়ে দিলে আল্লাহ রাজি হবে না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ উনজুর হালানা ইয়া নবী আল্লাহ ইসমা ক্বালানা। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ هو الحبيب الذي ترجع شفاعته لكل حول من الأحوال مقتحمين. صلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله عليكم. بسم الله الرحمن الرحيم. فمن شهد منكم الشهر فليصمه ومن كان مريضا أو على سفر فعدة من أيام أخرى يريد الله بكم اليسر ولا يريد بكم العسر. صدق الله المولانا العظيم وبلغنا رسوله النبي الحبيب الكريم. ربي صل وسلم وبارك عليه. মুআজ্জিজ মোহতারাম, কাবিল এহতারাম বিরাদরান দিন ইসলাম, মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে পর্দানশীন মাসফুরাত খাওয়াতিন রহমানা ওয়া রাহমাকুমুল্লাহ তাআলা ফিদ দারাইন, দোয়ার উদ্দেশ্যে আবার সালাম প্রেরণ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাহ। আল্লাহ পাক জাল্লা শানুহুর দরবারে পাকের মধ্যে অসংখ্য গণিত শুকর গুজার করছি যে রব্বুল আলামিন হাকিমুল হাকিমিন মাহে রমজানুল করিমের দ্বিতীয় জুমার নামাজ আমাদেরকে মসজিদে এসে বসে আদায় করার সুযোগ তৌফিক দান করেছেন। আল্লাহ পাক জাল্লা শানুহুর দরবারে শুকরিয়াতে সবাই বলি আলহামদুলিল্লাহ। অসংখ্য গণিত দরুদ ও সালামের নাজরানা পেশ করেছি আকানা মুদাত্তা ইদারে মদিনা
मोहसिन कायनात फ़ख्र मोजज़ात नबी रहमतुल आलमीन मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु ताला अलैहि वसल्लमेर प्रति आल्लाह सुब्हानाहु वा ताआला आमादेरके रसूल पाक सरकार दो जहां सल्लल्लाहु ताला इस्लामेर देखानो पथे मते चलार तौफिक दान करुक सबाई बोली आमीन। आल्लाह पाक रब्बुल आलमीन कुरानुल करीमेर मध्य सूरा बाकारार 185 नम्बर आयातेर मध्य এই আয়াতটা এনেছেন যেটা তেলাওয়াত করেছি। এই আয়াতের আলোকে কুরআন ও সুন্নাহর আলোকে গুরুত্বপূর্ণ আলোচনা করার চেষ্টা করব। প্রত্যেকে খুব মনোযোগ সহকারে আলোচনা শ্রবণ করার চেষ্টা করবেন। আল্লাহ পাক জাল্লা শানহু প্রত্যেককে বুঝে শুনে বাস্তব জীবনে আমাদেরকে সহ আমল করার তৌফিক দান করুক, আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের সূরা বাকারার 185 নম্বর আয়াতের মধ্যে ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ফামান শাহিদা মিনকুমুশ শাহর। আল্লাহ বললেন, তোমাদের মধ্যে কেউ যখন রমজান মাস পাবে, ফালিয়াসুমহু, তোমরা অবশ্যই রমজান মাসে রোজা পালন করবে। ওয়ামান কানা মারিদান, যদি তোমরা রুগ্ন হও অর্থাৎ অসুস্থ থাকো, আও অথবা আলা সফরিন, যদি তোমরা সফরে থাকো। তোমরা যদি অসুস্থ থাকো রমজান মাসে, অথবা তোমরা রমজান মাসে দীর্ঘ সফরে থাকো, অর্থাৎ সফরটার দূরত্বর বিশ্বসিত, এখান থেকে কাউখালী এটাও সফর, এখান থেকে রানীরহাট এটাও সফর। যদি সফর অধিক দূরত্ব হয়, অর্থাৎ এমন দূরত্বের সফর যে আপনি রোজা রাখতে পারতেছেন না, এই সফর আপনি রোজা রাখলে আপনার কি হচ্ছে, শারীরিক সমস্যা হচ্ছে, এরকম সফর যদি থাকো, ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখরা, তাহলে তোমরা রমজানের পরে ওই যে দিনসমূহে তোমরা সফরে ছিলে, যে দিনসমূহে তোমরা অসুস্থ ছিলে, ওই দিনগুলাতে তোমরা যে রোজাগুলা ভাঙবে রমজানের পরে, ওইগুলার জন্য একটা করে রোজা কাজা আদায় করে দাও। সুবহানাল্লাহ। আল্লাহ সরাসরি কোরআনের মধ্যে ফয়সালা দিয়ে দিচ্ছেন, কেননা আল্লাহ বলতেছেন এটা ইউরিদুল্লাহু বিকুমুল ইউসর, আল্লাহ তোমাদের সহজ চান। ওয়ালা ইউরিদু বিকুমুল উসর, আল্লাহ কখনো তোমাদের কঠিন চান না, তোমরা কষ্ট পাও, এটা আল্লাহ কখনো চাই না, তোমরা দুঃখ পাও, এটা আল্লাহ কখনো চাই না। আল্লাহ ইউরিদু বিকুমুল ইউসর, আল্লাহ তোমাদের সহজ চান। সেজন্য বলা হয়েছে অতিরিক্ত অসুস্থ থাকলে, এমন অসুস্থতা যে অসুস্থ হওয়ার পর আপনি রোজা রাখার ক্ষেত্রে অপারগ, তখন আপনি রোজা ভাঙতে পারবেন, ওই রোজার বিনিময়ে রোজার পর একটা রোজা কাজা আদায় করতে পারবেন। এবং যদি আপনি সফরে থাকেন, তাহলে আপনি ওই রোজাটা ভেঙে পরে সফর পরবর্তী অথবা রমজানের পরবর্তী আপনি একটা রোজা ওটার বিনিময়ে আদায় করতে পারবেন। এখানে 184 নম্বর আয়াতের মধ্যে একটা বিষয় নাসিখ ছিল, ওটা হচ্ছে পূর্বেকার সময় মানুষ সামান্য বিষয় হলে রোজা ভেঙে ফেলত, এবং পরবর্তীতে রমজানের পরে ফিদিয়া সিস্টেম ছিল, অর্থাৎ একটা রোজার জন্য একজন মিসকিনকে ভরপেট খাওয়িয়ে দেওয়া ফিদিয়া সিস্টেম ছিল। যদি কেউ একটা রোজা না রাখতো, রমজানের পরবর্তীতে একজন মিসকিনকে খাওয়াই দিলে রোজার ফিদিয়া আদায় হয়ে যেত। কিন্তু যখন 185 নম্বর আয়াতটা নাজিল হলো, তখন এটা মনসুখ হয়ে গেছে, পূর্বেরটা এটা নাসিখ হয়ে গেছে, যে ঠুনকো থেকে ঠুনকো বিষয়ে রোজা ভাঙা যাবে না। রোজা ভাঙার নির্দিষ্ট কিছু শর্ত আছে, তন্মধ্যে একটা হচ্ছে অসুস্থতা আর একটা হচ্ছে সফর। এই দুইটা বিষয় হলে রোজা ভাঙতে পারবে, কিন্তু পরবর্তীতে মিসকিন খাওয়াই ফিদিয়া আদায় করলে হবে না, ওই রোজাটাই আবার রোজার পরবর্তীতে রেখে দিতে হবে। সুবহানাল্লাহ, এটা হচ্ছে মাসালা। রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আসিয়ামু ওয়াল কুরআনু ইয়াশফাআন লিল আবদি, কোরআন এবং রোজা বান্দার জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে। কোরআন এবং রোজা, আমরা মনে করি আমাদের কথা বলার শক্তি আছে, আর কারো নাই, না। এমনকি কিয়ামতের ময়দানে আপনার হাতের আঙ্গুল পর্যন্ত কথা বলবে, আপনার শরীরের পশম পর্যন্ত কিয়ামতের ময়দানে কথা বলবে।
এই কুদরত আল্লাহর আছে, আল্লাহ এই ক্ষমতা তাদেরকে দিবেন। তেমনিভাবে রোজা এবং কোরআন এই দুইটা জিনিস আল্লাহর কাছে কথা বলবে, সুপারিশ করবে। ইয়াকুলু সিয়ামু, রমজান বলবে, আই রব্বি, হে আমার প্রভু, ইন্নী মানাতুহু তাআমা, আমি আপনার এই বান্দাকে, ইন্নী মানাতুহু তাআমা, খাবার থেকে আমি বিরত রেখেছি। ওয়াশ-শাহাওয়াতি বিন-নাহারি, দিনের বেলায় আমি তাকে অশ্লীল কাজ থেকে বিরত রেখেছি। ফাশাফি'নি ফীহি, হে আমার প্রভু, আপনি আপনার এই বান্দার জন্য আমি রোজার সুপারিশ কবুল করুন। সবাই বলি সুবহানাল্লাহ। ওয়া ইয়াকুলুল কুরআন, এরপরে কোরআন বলবে, মানাতুহুন নাওমা, মানাতুহুন নাওমাল লাইলি, হে আমার প্রভু, আমি আপনার এই বান্দাকে বিল্লাইলি, রাতের ঘুম থেকে বিরত রেখেছি। ফাশাফি'নি, আপনি এই বান্দার জন্য আমার সুপারিশ কবুল করুন। ফিহি ইশাফাআনে, অতঃপর রোজা এবং কোরআন দুইজনের সুপারিশ কবুল করে আল্লাহ ওই বান্দাকে জান্নাতে ঘোষণা করবেন। সুবহানাল্লাহ। عن أبي هريرة قال, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, قال رسول الله صلى الله عليه وسلم, রাহমাতুল লিল আলামিন নবী ইরশাদ করেন, কুল্লু আমাল ইবনে আদম, প্রত্যেক আদম সন্তানের প্রতিটি নেকি ইউদাফুল হাসানাতু বিআশরি আমসালিহা, প্রত্যেক আদম সন্তানের প্রতিটি নেকি 10 গুণ থেকে ইলা 700 দিরফিন, এই রমজান মাসে প্রত্যেক আদম সন্তানের প্রতিটি নেকি 10 গুণ থেকে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করা হবে। قال الله تعالى, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ইল্লা সাওমা ফাইন্নাহু লি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, রোজা আমি আল্লাহর সন্তুষ্টির জন্য বান্দা রাখে। ওয়ানা আজজি বিহি, আমি আল্লাহ রোজার প্রতিদান দিব। ইয়াদাউ শাহওয়াতাহু ওয়া তাআমাহু মিন আজলি, আমার বান্দা আমি আল্লাহর জন্যই এই রমজানের রোজা রেখে সমস্ত প্রকারের খারাপ কাজ থেকে বিরত থাকে। আমার বান্দা আমি আল্লাহর জন্য এই রমজানের রোজা রেখে খাবার থেকে বিরত থাকে। খাবার সামনে আছে, আমার বান্দা চাইলে খেতে পারে, কিন্তু রোজা রাখার কারণে আমি আল্লাহর ভয়ে খাই না। আমার বান্দা চাইলে অশ্লীল কাজ করতে পারে, অশ্লীল কথা বলতে পারে, কিন্তু রমজান রোজা রেখেছে, আমি আল্লাহর ভয়ে আমার বান্দা কোনো অশ্লীল কাজের দিকে ধাবিত হয় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, এই সমস্ত কিছুর প্রতিদান আমার বান্দাকে হাসরের ময়দানে যথাযথভাবে বুঝিয়ে দেওয়া হবে। লিসাইমি ফারহাতানে, রমজানে যারা রোজা রাখবে তাদের জন্য 2টা খুশি, 2টা ঈদ, 2টা আনন্দ রয়েছে। ফারহাতুন ইনদা ফিতরিহি, রমজানের রোজাদার যখন ইফতার করার সময় ইফতারকে সামনে নিয়ে বসে, তখন তাদের জন্য একটা আনন্দ। বলে এই আনন্দ কি রকম? বলে আনন্দ হচ্ছে 2 ভাগে বিভক্ত। একভাবে দুনিয়ার মধ্যে আনন্দ, সারাদিন কিছু খাই নাই, বন্ধে উপবাস অবস্থায় যখন ইফতার নিয়ে সামনে বসে, ইফতারের সাইরেন যখন দেওয়া হয়, বান্দার সাথে সাথে ইফতার করে, ওইটা একটা আনন্দ। বলে আর একটা আনন্দ হচ্ছে বান্দা ইফতারিকে সামনে নিয়ে কোনো কথাবার্তার মধ্যে জড়িত না হয়ে, কোনো অহেতুক কথাবার্তা না বলে, বান্দা ইফতারের সময় আমি আল্লাহর কাছে যে দোয়া করবে, ওই দোয়া সাথে সাথে কবুল করে নেওয়া হবে। ওইটা হচ্ছে 2 নম্বর আনন্দ। সুবহানাল্লাহ। ইফতারের সময় ইফতারিকে সামনে নিয়ে বান্দা যে দোয়া করবে আল্লাহর কাছে, যদি দোয়াটা ঠিকঠাক হয়, সাথে সাথে ওই দোয়াটা আল্লাহর দরবারে কবুল করা হবে। সুবহানাল্লাহ। এই 2টা আনন্দ ইফতারের সময় আল্লাহ বান্দাকে দিবেন। শুধু তাই নয়, ওয়ালা রোজাদারের কত মর্যাদা। ওয়ালা খালুফু ফামিস সাইমি আতিয়াবু ইনদাল্লাহি, রমজানে যারা রোজা রাখে, রোজাদারদের মুখে যে দুর্গন্ধ বের হয়, যেটা আমরা দুর্গন্ধ হিসেবে বিবেচিত করি, ইনদাল্লাহি মির রিহিল মিসকি,
আল্লাহ বলতেছেন এটা আমি আল্লাহর কাছে মেশক আম্বরের চাইতে বেশি সুগন্ধ। সবাই বলি সুবহানাল্লাহ। এখন এই আলোচনা তো সব সময় করা হয়, কিন্তু মাসালা আমাদের কাছে জানা থাকে না। এই যে বলা হচ্ছে রমজানের রোজার মধ্যে বান্দা যখন রমজানের রোজা রাখে, আল্লাহর কাছে তওবা করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার পূর্বের সমস্ত গুনাহগুলো মাফ করে দেন। সুবহানাল্লাহ। এখন কথা হচ্ছে এই গুনাহের মধ্যে কি কবিরা গুনাহ মাফ করা হবে কিনা। তো আপনাদেরকে আমি বারবার যেটা বলেছি আপনারা হয়তো ভুলে গেছেন, তাও আবার স্মরণ করে দেওয়ার জন্য বলছি। হকুল ইবাদ অর্থাৎ মানুষের হক ব্যতীত যেগুলো আল্লাহর সাথে সম্পর্কিত, নামাজ, রোজা, হজ, যাকাত, এই সমস্ত কিছুর খেলাফি গুনাহগুলো আল্লাহ চাইলে রমজানে কি করে দিবেন, বান্দার সমস্ত গুনার সাথে মাফ করে দিবেন এবং বান্দাকে আল্লাহ মাসুম বানিয়ে দিবেন। দ্বিতীয় নম্বর, রমজানের রোজা যারা রাখবে, কিতাবের মধ্যে আসছে, হাদিস শরীফ আসছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নবী হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ফি জান্নাতি সামানিয়াতু আবওয়াবিন মিনহা, জান্নাতের 8টি দরজা আছে, 8টি জান্নাতের, তন্মধ্যে একটি দরজার নাম হচ্ছে বাবু ইউসাম্মার রায়্যান, একটা দরজার নাম হচ্ছে বাবে রায়্যান। রায়্যান নামক দরজা বলে ওয়ালা ইয়াদখুলুহু ইল্লা সাইমুন, যারা মাহে রমজানের রোজা রাখবে তাদেরকে এই রায়্যান নামক দরজা দিয়ে আল্লাহ প্রবেশ করাবেন। সবাই বলি সুবহানাল্লাহ। এখন এই দরজা দিয়ে সবাই প্রবেশ করবে কিনা, অর্থাৎ মানুষ সারা বছর গুনাহ করেছে, একজন মানুষ অন্যায় অবিচার করেছে, মাহে রমজান এসে রোজা রেখেছে, ওই ব্যক্তিকে ওই দরজা দিয়ে প্রবেশ করানো হবে কিনা। শরীয়ত বলে ওই ব্যক্তির আগে বিচার হবে, ময়দানে মাহশরের মধ্যে আগে বিচার হবে। ওই ব্যক্তির ভালো খারাপ বিচার হওয়ার পরে যদি কোনো হকুল ইবাদ তার মধ্যে না থাকে, অর্থাৎ মানুষের কোনো হক যদি তার কাছে না থাকে, তাহলে তাকে আল্লাহ বিনা বিচারেও মাফ করে দিয়ে রায়্যান নামক দরজা দিয়ে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ। যদি হকুল ইবাদ থাকে তাহলে ওই মানুষটাকে ফুরসত দেওয়া হবে, যাদের সাথে তার হক ছিল, হকের সম্পর্কে ছিল, তাদের কাছ থেকে মাফ নেওয়ার জন্য ওই বান্দা ছুটে যাবে মাফ নেওয়ার জন্য। যদি মাফ পাই তাহলে রায়্যান নামক দরজা দিয়ে প্রবেশ করবে। যদি ওই মানুষগুলা যাদের সাথে হকের সাথে সম্পর্ক, তারা যদি মাফ না করে, তাহলে ওই রোজাদার মানুষ যেটা হকুল ইবাদের সাথে সম্পর্কিত, তার আমল থেকে ওই বান্দাকে আমল দিয়ে দেওয়া হবে। পরবর্তী যদি কিছু আমল যদি বাকি থাকে তাহলে তাকে আল্লাহ ক্ষমা করে জান্নাতে দিবেন। যদি কিছু আমল বাকি না থাকে তাহলে ওই বান্দার জাহান্নাম ছাড়া কোনো উপায় থাকবে না। এরপরে ইফতারের সময় যে দোয়া আল্লাহ কবুল করেন, অর্থাৎ ইফতারের সময়টা এমন, ওই সময় আল্লাহ বান্দার কোনো দোয়া কি দেন না, ফেরত দেন না, বান্দাকে খালি হাতে আল্লাহ ফেরত দেন না। কিন্তু বান্দার হক নষ্টকারী বান্দা যদি ইফতারের সময়ও দোয়া করে, ওই বান্দা, যিনি বান্দার হক নষ্টকারী বান্দা, ওই বান্দার দোয়া আল্লাহ ইফতারের সময়ও কবুল করবে না। এবং ইফতারের সময় আরেকজন ব্যক্তির দোয়া আল্লাহ কবুল করবে না, যিনি তার উপার্জিত হারাম টাকার উপার্জিত খাবার দিয়ে সাহারি খেয়েছে, ইফতার করেছে, ওই বান্দা ইফতারের সময় আল্লাহর কাছে চোখের পানি ফেলে দিলেও আল্লাহ তার দোয়া কবুল করবে না। অর্থাৎ সত্য হচ্ছে আপনি রোজা রাখবেন, আপনার রোজাটা যদি পরিশুদ্ধ করতে চান, হারাম খাবার থেকে আপনি সাহারিও খেতে পারবেন না, হারাম খাবার থেকে আপনি ইফতার করতে পারবেন না। এখন আপনি বুঝেন আপনি কিভাবে সাহারি করবেন, কোন খাবার দিয়ে করবেন, কোন খাবার দিয়ে আপনি কি করবেন, ইফতার করবেন। কেননা এক কথাই এটা, হারাম উপার্জিত খাবার দিয়ে খাবার খেয়ে ইবাদত করলে এই ইবাদত আল্লাহ কি করেন না, কবুল করেন। এটা আল্লাহ রাসূল স্পষ্ট বলেছেন। অর্থাৎ কবুল করেন কি করেন এটা বলার অধিকার আমাদের নেই, কিন্তু আল্লাহ রাসূল স্পষ্ট বলেছেন যে কবুল করেন না, আল্লাহ কবুল করেন না হারাম খাওয়া ব্যক্তিদের ইবাদত। এরপরে ইফতারের সময় কখন হয়, আমাদের একটা বিষয় দেখা যায় গ্রামে গঞ্জে, অর্থাৎ আজান না দিলে মানুষ কি করে না, ইফতার করে না। আবার অনেক সময় দেখা যায় সাহারির সময় আজান না দেওয়া পর্যন্ত মানুষ সাহারি খেতে থাকে। এখন মূলত এটার ফয়সালা কি, মাসালা কি হবে? মাসালা হচ্ছে
সাহারির সময়ের সাথে ফজরের ওয়াক্তের সাথে কোনো সম্পর্ক নাই। ফজরের ওয়াক্ত এটা একটা বিষয়, সাহারির ওয়াক্ত এটা একটা বিষয়। অর্থাৎ মানুষ ফজরের ওয়াক্তকে সাহারির শেষ ওয়াক্ত বলে ধরে নিতে পারবে না। অর্থাৎ সাহারির ওয়াক্ত যখন শেষ হয় এর থেকে 4 বা 5 মিনিট পরে ফজরের ওয়াক্ত শুরু হয়। তো আপনি যদি সাহারির ওয়াক্ত যখন শেষ হয়েছে তখন যদি আপনি সাহারি খাওয়া বন্ধ না করেন, আল্লাহ না করুক, আপনি এভাবে যদি ফজরের আজান পর্যন্ত খেতে থাকেন তাহলে আপনার ওই যে খাওয়াটা ফজর পর্যন্ত চলে যাবে। তখন আপনার রোজাটা কবুলিয়তের সময়সীমা একদম কমে যাবে, সম্ভাবনা কমে যাবে। কবুল হবে না বলছি না, অর্থাৎ আপনার রোজার ক্ষতি হবে, কবুল নাও হতে পারে। কেননা আল্লাহ আপনাকে সীমা নির্ধারণ করে দিয়েছেন সাহারির সময়। আপনি যারা বিজ্ঞানী, জ্যোতির্বিজ্ঞানী, তারা একটা নির্দিষ্ট বিশ্লেষণের মাধ্যমে ক্যালেন্ডার তৈরি করেছে। যদিও বা আমাদের এই বর্তমান এই 26 সালে ক্যালেন্ডারগুলো একটু এলোমেলো, কিছু ক্যালেন্ডারে 5 মিনিট বেশি আছে, কিছু ক্যালেন্ডারে 5 মিনিট সময় কম আছে। আমরাও রিসেন্ট 2 দিন আগে মনে হয় আমরা নিজেরাও মসজিদের ক্যালেন্ডার পরিবর্তন করেছি, কিছু করার নাই, এলোমেলো হয়ে গেছে। তো যে সবচেয়ে এই বিশ্বাসযোগ্য ক্যালেন্ডার হচ্ছে ইসলামিক ফাউন্ডেশন থেকে যে ক্যালেন্ডারটা সরকারিভাবে দেওয়া হয়, এটার উপর এতমাদ করা সবচেয়ে উত্তম। তা আমরা এখন এটা ব্যবহার করতেছি। তো আপনারা যথাসময়ে, অর্থাৎ যখন সাহারির সময় শেষ হবে এটা বলা হবে, তখন আপনারা কি করবেন? সাহারি শেষ করে দিবেন, আজান পর্যন্ত কেউ খাবেন না। আর ইফতারের সময় যখন ইফতারের সাইরেন দেওয়া হয় তখন আপনারা সাথে সাথে ইফতার আরম্ভ করে দিবেন। কারণ আল্লাহ রাসূল বলছেন যে আমার উম্মত ততদিন পর্যন্ত কল্যাণের উপরে থাকবে যতদিন পর্যন্ত তারা তাড়াতাড়ি ইফতার করবে। সবাই বলেন সুবহানাল্লাহ। তো ইফতার তাড়াতাড়ি করবেন, সাইরেন দিলে ইফতার করে ফেলবেন, আজানের জন্য অপেক্ষা করবেন না। হ্যাঁ, সুন্নত তরিকা হচ্ছে ইফতারের সময়টাতে আজান দিয়ে দেওয়া, কিন্তু সমসাময়িক মাসালা বেঁধে আপনাকে শরীয়তের হুকুম বেঁধে আপনাকে আজানের জন্য কিছুক্ষণ কি করতে হবে? কিছুক্ষণ অপেক্ষা করে আজান দিতে হবে। কেননা ক্যালেন্ডারগুলো সবসময় একুরেট থাকে না, 2 মিনিট 3 মিনিট এদিক সেদিক থাকে। তো আপনি যদি অক্তের আগে আজান দিয়ে ফেলেন, সেই ক্ষেত্রে শরীয়তের মাসালা হচ্ছে অক্ত হলে আজানটা আবার দিতে হবে। অর্থাৎ ফজর হয় নাই, আপনি সাহারির ওয়াক্তে, তাহাজ্জুদের ওয়াক্তে আজান দিয়ে দিয়েছেন, ফজরের আজান। তখন মাসালা হচ্ছে ফজর যখন হবে, অক্ত যখন শুরু হবে, এরপর আপনাকে আজানটা আবার দিতে হবে। এশারের ওয়াক্ত হয় না, আপনি আজান দিয়ে ফেলেছেন, মাসালা হচ্ছে এশারের ওয়াক্ত যখন প্রবেশ করবে আজানটা পুনরায় আবার দিতে হবে আপনাকে, কারণ আপনি এশারের ওয়াক্তের আজান দেন নাই। তো সেই ক্ষেত্রে ইফতার যখন করবেন, ইফতারের সাইরেন যখন শুরু হবে, আপনারা বিশেষ করে যারা মুরব্বী শ্রেণীর আছে ওনারা এইটা ওই কুসংস্কারের সাথে বেশি জড়িত। ওনারা আজান না দিলে ইফতারে করে না, আজান যতক্ষণ না দেয় ততক্ষণ খেতে থাকে। তো এটা বাদ দিতে হবে। কেননা মাসালা কি বলে, আপনাকে শরীয়ত কি বলে, এটা আপনাকে অনুসরণ করতে হবে। মুরব্বীরা কি বলেছে এটা না, মুরব্বীদের কথা শরীয়ত না, কিন্তু শরীয়ত হচ্ছে মুরব্বীদের কথা। অর্থাৎ আবার সব মুরব্বীরা তো আবার একই কথার মধ্যে নেই, সেক্ষেত্রে আপনাকে শরীয়ত মানতে হবে। তারপরে আরেকটা বিষয় হচ্ছে মহিলাদের ক্ষেত্রে, যে মহিলারা মেন্স অবস্থার মধ্যে থাকে, হায়েজ নেফাস অবস্থার মধ্যে থাকে, তারা রোজা রাখবে কিনা। শরীয়তের হুকুম হচ্ছে কোনো মহিলা যদি হায়েজ নেফাস অবস্থার মধ্যে, মেন্স অবস্থার মধ্যে থাকে, তাহলে রোজা রাখা তার জন্য জায়েজ নেই, অর্থাৎ সে রোজা রাখবে না। সে রমজানের পর একটা রোজা আদায় করে দিলে তার ওই রোজার পূর্ণ সওয়াব সে পাবে। সবাই বলি সুবহানাল্লাহ। ইসলাম দেখেন কাউকে হতাশ করে নাই, কারো উপরে বোঝা চাপিয়ে দেয় নাই। অর্থাৎ অপারগ অবস্থার মধ্যে কেউ যদি রোজা রাখতে না পারে, রোজার পরে তাকে রোজার জন্য একটা রোজা আদায় করার ফুরসত দেওয়া হয়েছে। হ্যাঁ, তবে মনে রাখতে হবে যদি অহেতুক কারণে কেউ রোজা না রাখে তাহলে রমজানের পরে সে যদি সারা জীবন রোজার কাদাটা আদায়ও করে, এই রোজার কাদায় কখনো আদায় হবে না, কেননা সে হুরমত করেছে, রোজার বেহুরমতি করেছে। তারপরে আরেকটা মাসালা হচ্ছে যে মহিলারা সন্তানকে দুগ্ধ পান করায়, অর্থাৎ ছোট বাচ্চার মারা, ওনারা রোজা রাখবে কিনা। মহিলাদের ক্ষেত্রে অনেক বিষয়ে ছাড় আছে। অর্থাৎ মহিলা যারা দুগ্ধ পান করায়, তিনারা যদি ভারসাম্য রক্ষা করতে পারে তাহলে তারা রোজা রাখবে। যদি ভারসাম্য রক্ষা না করতে পারে তাদের ক্ষেত্রে ফুরসত হচ্ছে তারাও যদি রোজা ভঙ্গ করে রমজানের পর একটার বদলে একটা আদায় করে, ওই রমজানের পূর্ণ সওয়াব তাকে দান করা হবে। সুবহানাল্লাহ। আর রুগ্ন ব্যক্তি এবং সফরকালীন ব্যক্তি যদি রোজার পরে রোজার একটা আদায় করে,
তাহলে একটার বিনিময়ে সে একটার সওয়াব পাবে, অর্থাৎ পূর্ণাঙ্গ সওয়াব থেকে সে কি হবে, মাহরুম হবে। কিন্তু এই যে যদি অতিরিক্ত অসুস্থতায় অর্থাৎ মৃত্যু হবে বা অনেক খারাপ কিছুর আশঙ্কা আছে, এক্ষেত্রে যদি সে রোজা ভাঙ্গে, সে পূর্ণ সওয়াব রমজানের পর একটা আদায় করলে পূর্ণ সওয়াব সে পাবে। মাসালাগুলো খেয়াল রাখতে হবে। আরেকটা বিষয় হচ্ছে, এই যে আমাদের এই রমজানের মধ্যে আপনারা দেখেন এশারের সময়, তারাবির সময় কোরআন শরীফ একটু ধীরগতিতে পড়া হয়, এটাকে হাদর বলে, অর্থাৎ তাড়াতাড়ি কোরআন শরীফ পড়াটাকে দ্রুত পড়া হয়, এটাকে হাদর বলে তাজবিদের ভাষায়। কিন্তু খেয়াল রাখতে হবে, অরতিল কোরআন তারতিলা, কোরআন সুস্পষ্টভাবে পড়তে হবে। হ্যাঁ, রমজানের ক্ষেত্রে এটার ফুরসত দেওয়া হয়েছে, অর্থাৎ কোরআন শরীফ হাদর করে পড়া, তাড়াতাড়ি করে পড়া, কিন্তু স্পষ্ট করে পড়তে হবে, মুসল্লিরা স্পষ্ট শুনতে হবে কোরআন শরীফ। আবার এটা ইমামতের মশালা, অর্থাৎ যিনি কোরআন শরীফের ইমামতি করবেন, তারাবির ইমামতি করবেন, এটা তিনার মশালা। কিন্তু মুক্তাদির মশালা হচ্ছে, যেহেতু খতমে কোরআন, কোরআনের তারাবি, কোরআন শরীফের খতম, সেহেতু যারা মুক্তাদির পিছনে থাকবে ওনাদের খেয়াল রাখতে হবে কোরআন শরীফের যাতে বেহুরমত না হয়, অর্থাৎ কোনো মুক্তাদি যাতে উচ্ছৃঙ্খল না করে। যখন কোরআন শরীফের জন্য, খতমে কোরআন জন্য দাঁড়ানো হবে, মুক্তাদি যারা, মুসল্লি যারা হবে, ওনারা সুশৃঙ্খলভাবে দাঁড়িয়ে যাবে, কেউ কোনো আওয়াজ করবে না। যদি আপনাদের শিশুরা, সন্তানরা আওয়াজ করে, এদের দায়ভার আপনাদের, কেননা আপনারা এদেরকে বোঝাতে পারেন নাই। প্রতিদিন ঘর থেকে আসার সময় যাদের সন্তান আছে তাদেরকে বুঝাই দিবেন যে কোরআন শরীফের বেহুরমতি হবে, কোরআন শরীফের হক নষ্ট হবে, মুসল্লিদের ক্ষতি হবে, তোমরা মসজিদে গিয়ে কি করবে না, উচ্ছৃঙ্খল কোনো আচরণ করবে না। এবং এলাকার যুবকদেরকে আমি বলবো, শরীয়তের মাসালার পাশাপাশি তোমরা সোচ্চার থাকবে। এই যে ছোট ছোট বাচ্চাদের মাঝখানে মাঝখানে দাঁড়াবে, যাতে তারা দুষ্টুমি করতে না পারে। তারা তো ছোট বাচ্চা, এরা তো আর মুরব্বী না যে এরা আমাদের মতো সবকিছু বুঝে। যেহেতু তারা বুঝে না, বুঝতে অক্ষম, তাই তাদেরকে বোঝানো বা তাদেরকে সংশোধন করা বড়দের দায়িত্ব। না, এক্ষেত্রে মাঝখানে দাঁড়ানো বলতে এরকম না। মাঝখানে দাঁড়ানো বলতে এই যে এদেরকে এক সাইডে দিয়ে ওখানে দাঁড়ানো, ওখানে একজন দাঁড়ানো, অর্থাৎ কাতারের মাঝখানে মাঝখানে যদি আপনি দাঁড় করে দেন, এটা তো হুটহাট চলে যাবে, তখন ওই জায়গাটা খালি হয়ে যাবে। কিন্তু ফেকার মাসালা হচ্ছে সূত্রার বিষয়, অর্থাৎ কোনো একটা জায়গা খালি রেখে দুই পাশ থেকে যদি আপনি ইয়া করেন, আপনি জামাত থেকে খারেজ হবেন, নামাজ হবে, কিন্তু আপনি জামাত থেকে কি হয়ে যাবেন, খারেজ হয়ে যাবেন। ওই ক্ষেত্রে ওই বিষয়টা আপনাদের মাথায় রাখতে হবে। অর্থাৎ আমরা তো মাসালা বলি, আমরা তো বিস্তারিত বলি না। বিস্তারিত বলার আমাদের সুযোগ থাকে, আপনাদের কিছু বিষয় বুঝে নিতে হবে, এবং যদি না বুঝেন আমাদেরকে প্রশ্ন করতে হবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রশ্ন করবেন, প্রশ্ন করলে উত্তর পাবেন। হ্যাঁ, অবশ্যই যারা তারাবি কম পড়েন, অর্থাৎ শারীরিক অসুস্থতা সবার আছে, এই জন্য বলছি না এটা যে নামাজ হবে না, এটা বলছি না। যারা শারীরিক অসুস্থতার কারণে তারাবি কম পড়ে চলে যান, আপনারা ওই যে মুসল্লিদের কষ্ট না হয় মতো এক পাশে দাঁড়াবেন, পিছনে করে বা যে কোনো এক পাশে দাঁড়াবেন। আপনারা যে চলে যান, এটার কারণে নামাজ হবে না এটা বলছি না, কিন্তু 20 রাকাত তারাবি পড়লে যে সোয়াব, পূর্ণাঙ্গ তারাবিতে যে সোয়াব, ওই সোয়াব থেকে আপনারা কি হবেন, মাহরুম হবেন। আরেকটা মাসালা এটা স্পষ্ট করে দেই, এটা সংক্ষিপ্ত সময়, এটা হচ্ছে ইমামতের মাসালা, অর্থাৎ ইমাম নামাজে কোথায় দাঁড়াবে। আমাদের মসজিদের অবস্থাগুলো এমন, স্ট্রাকচারগুলো এমন যে মসজিদগুলো, গ্রামে গঞ্জে যেগুলো মসজিদ আছে, এগুলো তৈরি করার সময় ইঞ্জিনিয়ারিং বিষয়টা একদম খুবই স্বল্পতা থাকে। অর্থাৎ এই যে দেখেন আমাদের এই মেহরাবের দূরত্বটা খুবই কম, এখানে কিন্তু দূরত্বটা যথাযথ হওয়ার দরকার ছিল, ওই যে ওই আলমারির কোণা থেকে এই আলমারির কোণা। তাহলে এখানে মেহরাবটা যখন বড় হতো, ইমাম যদি এখানেও দাঁড়াতো, তাহলে আপনাদের নামাজ জামাত কি হয়ে যেত। ফেকার একটা মাসালা হচ্ছে, মুক্তাদি যেখানে সেজদা দিবে ওইখান থেকে ইমাম যদি 2 চাকাওয়ালা গাড়ি, অর্থাৎ 2 চাকাওয়ালা একটা ঠেলা গাড়ি চলে যাওয়ার মতো একটা জায়গা ফাঁক রেখে এর সামনে দাঁড়ায়, তাহলে মুক্তাদিদের জামাত ছুটে যাবে। আবার মুক্তাদি থেকে ইমাম যদি মেহরাবের ভিতরে দাঁড়ায়, অর্থাৎ মুক্তাদি এই পাশেও দাঁড়িয়েছে, এই পাশেও লম্বা কাতার, ইমাম এখানে এমন ভাবে দাঁড়িয়েছে, ইমাম মুক্তাদির ওদিকেও দেখছে না, এদিকেও দেখছে না, অর্থাৎ জামাতে নামাজের ক্ষেত্রে, সেক্ষেত্রে ইমামের ইমামত হুরমত হবে, অর্থাৎ মুক্তাদির জামাত ছুটে যাওয়ার আশঙ্কা রয়েছে। তাই ইমামকে এমন স্থানে দাঁড়াতে হয় যেন মুক্তাদির এই পাশ ওই পাশ কি করা যায়, স্পষ্ট দেখা যায়। এই মাসালাটা ইমামতের জন্য এখানে বলে দেওয়ার কারণ হচ্ছে, আমরা অনেকে বিভ্রান্ত পড়ে, আমরা মনে করি যে এই হুজুর একটু সামনে গিয়ে দাঁড়ালে সমস্যাটা কোথায়।
এখানে এই মশালাটার জন্য। আবার যদি এখানে দাঁড়ায় ইমাম, যদি এখানে দাঁড়ায় তাহলে সবচেয়ে বেশি শুদ্ধ, এটা সবচেয়ে বেশি শুদ্ধ। কেননা এখানে এই ইমাম এই পাশেও দেখে ওই পাশেও দেখে। সেক্ষেত্রে আবার আরেকটা মশালা আছে, ইমাম এবং মুক্তাদির দূরত্বের সীমাটা সুনির্ধারিত থাকতে হবে। সেজন্য ইমাম হতে হয় এমন ব্যক্তিকে যিনি শরীয়তের মাসালা কিভাবে জানেন, সূক্ষ্মভাবে জানেন, শরীয়তের মাসালা সম্পর্কে তিনি বিশেষভাবে বিশ্লেষণ করার ক্ষমতা রাখেন। এমন ব্যক্তি ইমাম হওয়ার জন্য সবচেয়ে বেশি উপযুক্ত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই রমজানের রোজাগুলা যথাযথভাবে কবুল করুক, সবাই বলি আমিন। আরেকটা বিষয় আমি এটা আপনাদের কাছে আবদার করব, আপনাদের মসজিদে যেহেতু এদিকে কোনো কি নাই, জানালা নাই, আবার এদিকেও জানালা নাই। জানালা আছে কোন দিকে? এদিকে। আবার এদিকে কি? কবরস্থান। তো এখন মুসল্লিদের হঠাৎ কেউ কাশ ফেলতেছে, থুতু ফেলতেছে, ওই কবরস্থানের দিকে ফেলতে হচ্ছে। কিছু করার নাই, ওদিকে ফেলতে হচ্ছে, কেননা মানুষকে ডিঙ্গিয়ে আবার বাইরে যাওয়া অনেকে এটা অপছন্দ করেন। তো সেই ক্ষেত্রে এটা আপনারা একটু বুঝবেন, ওখানে কি করা যায়, বা কোন একটা বা ছোট করে একটা কোনো প্লাস্টিক দেওয়া যায় কিনা বেঁধে, বা কিভাবে কি করা যায়, এটা আপনারা একটু বুঝবেন। আমার আজকে অনেক বছর আমার মনে হয়েছে যে এটা খুবই দৃষ্টিকটু। অর্থাৎ আপনার বাবা বা অনেকের মুরব্বী এখানে শুয়ে আছেন, ওখানে আমরা অনেকে থুতু ফেলতেছে বিশেষ কবরের উপরে, বিষয়টা খারাপ দেখা যায়। আরেকটা বিষয় হচ্ছে, কবরস্থানে অনেকে দেখতেছি ছাগল ছেড়ে দেন, গরু বাঁধেন, ছাগল বাঁধেন। এই বিষয়টা খুবই গুনাহের কাজ, জঘন্য রকমের গুনাহের কাজ এই বিষয়টা। আপনার মা বাবা কবরে শুয়ে আছেন, আপনার এলাকাবাসী শুয়ে আছেন, ওখানে গরু চড়তেছে, ছাগল চড়তেছে, পায়খানা করতেছে, বিষয়টা কিরকম দেখায়? এটা আপনারা যারা সমাজের ঊর্ধ্বতন ব্যক্তি আছেন, আপনারা যথাযথ ব্যবস্থা নেবেন। যারা এই কাজগুলা করে তাদেরকে আপনারা সতর্ক করে দিবেন, যাদের কবরস্থানে এগুলা না করে। কেননা কবরবাসীর এই কবরের উপর যেগুলা ঘাস থাকে, পাতা থাকে, এগুলা ওই কবরবাসীদের জন্য মাগফিরাত কামনা করে। তো এগুলা তাদের হক নষ্ট করার ক্ষমতা কাউকে আল্লাহ দেন নাই। তাদের হক নষ্ট করার অধিকার কারণেই যদি জিয়ারত করতে না পারেন, ওখানে ঘাস কাটা বা ওখানে ছাগল ঢুকিয়ে দেওয়া, গরু ঢুকিয়ে দেওয়া, এরকম এই বিশ্রী পরিবেশ, এরকম বিশ্রী কাজ কেউ করবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হেদায়েত করুক, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বিশেষ শুকরিয়া আদায় করছে রমজানে যারা ইফতার দিচ্ছেন, সাহারি ইফতারের ব্যবস্থা করতেছেন মসজিদ, তাদের জন্য। এবং যাদের উপরে যাকাত ফরজ হয়েছে, আপনারা আমার সাথে যোগাযোগ করে, যাদের সম্পদ আছে, আপনাদের যাকাতের ক্যালকুলেশনটা করে নেবেন। আর ফিতরা বিষয়টা এই বছর ইসলামিক ফাউন্ডেশন থেকে সর্বনিম্ন 115 টাকা ফিতরা নির্ধারণ করা হয়েছে। আপনারা যথাযথ স্থানে, যদি আপনাদের সব আত্মীয় স্বজন যারা থাকে, এগুলো নিয়ে আগামী জুমা আলোচনা করা হবে, তারা অধিক হকদার, তাদেরকে ফিতরাগুলো আদায় করে দিবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ।